পাবনায় দাদি নাতনি হত্যার ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী সবুজ মোল্লা। সরাসরি যাচ্ছে তার কাছে। সবুজ। ২৭ তারিখ রাত ১১টা নাতিকে ধর্ষণ এবং পরবর্তীতে হত্যা, বাধা দেওয়ায় দাদিকেও হত্যা। এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মোড় নেওয়ার পর আজকে কিন্তু সেদিন রাতে অর্থাৎ যেদিন রাতে হত্যাকাণ্ড হয়েছিল পরদিনকে কিন্তু আসামি সন্দেহভাজন প্রথমে গ্রেপ্তার করা হয় একজনকে। সেই গ্রেপ্তার করার পরে কিন্তু জিজ্ঞাসাবাদে কিন্তু প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এই সত্যতা পাওয়ার পর কিন্তু মাঠে নামে পুলিশ, প্রশাসন, র‍্যাব, আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা। এদিকে আমরা এখন দেখতে পাচ্ছি অস্ত্র উদ্ধার, অর্থাৎ এই যে অভিযুক্ত ব্যক্তি যে হত্যাকাণ্ড করেছিলেন, ২ জন ব্যক্তিকে লাঠি বা যে অস্ত্রের আঘাতে হত্যাকাণ্ড করেছিলেন সেই অস্ত্র উদ্ধারে মাঠে নেমেছে পাবনা জেলা পুলিশ সুপারের নেতৃত্বে পাবনা জেলা পুলিশ, থানা পুলিশ, ডিবি পুলিশ এবং র‍্যাবের একটি অভিযানিক দল কিন্তু এসেছেন। তারা কিন্তু আমরা দেখছি যে কিছুক্ষণ আগে অর্থাৎ ঠিক ২০ মিনিট আগে থেকে তারা উদ্ধার অভিযানে নেমেছেন। অর্থাৎ ঘটনাস্থল যেটা ছিল সেই ঘটনাস্থল অর্থাৎ সরিষার ক্ষেত এবং যে গমের ক্ষেত রয়েছে, অর্থাৎ এটি ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া যে ঘটনাস্থলটা ছিল সেখান থেকে একটি একটি গর্ত জায়গা থেকে একটু মানে বলা যেতে পারে যে এটি দেশীয় অস্ত্র অর্থাৎ বাঁশের একটি খুঁটি পাওয়া গিয়েছে যে রক্তাক্ত অবস্থায়। আসলে আসামির দেওয়া যে সাক্ষ্য অনুযায়ী ভিডিও কলের মাধ্যমে কিন্তু পুলিশ নিশ্চিত করেছে রক্তাক্ত অবস্থায় পেয়েছেন। এটা কিন্তু উদ্ধার করা হয়েছে। এছাড়া আরো একটি অস্ত্র উদ্ধারের জন্য কিন্তু চেষ্টা করা হচ্ছে। সেটা কিন্তু বলা হয়েছে যে পাশের একটি পুকুর অর্থাৎ যে নিহতের বাড়ি, যে বাড়ির পাশে একটি পুকুর রয়েছে, এই পুকুরে কিন্তু আরেকটি অস্ত্র রাখা হয়েছে। এদিকে ওই অস্ত্রটি উদ্ধারের জন্য কিন্তু চেষ্টা চলছে। আপনারা নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন যেখানে ডিবি পুলিশ এবং থানা পুলিশের একটি চৌকস দল তারা খুব বিশ্লেষণ করছেন যে আসলে ঘটনাটি কি। এর আগে যদি আমরা ফিরে যেতে চাই তাহলে গত ২৭ তারিখে রাত ১১টার দিকে কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আমরা যদি আরেকটু পিছনে ফিরে যাই তাহলে কিন্তু রাত ১১টার দিকে দাদিকে হত্যা করা হয় এবং নাতনিকেও কিন্তু তুলে নিয়ে ধর্ষণ পরবর্তীতে হত্যা করা হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পাবনায়।